কিছুদিন আপনারা দেখেছেন যখন আমাদের দেশের মেধাবী ছেলেগুলো তাদের ন্যায্য দাবি আদার লক্ষ্যে তারা যখন আওয়াজ তুলেছিল, তখন আপনারা দেখেছেন যে ক্ষমতা লোভীরা, ফ্যাসিস্টরা আর আওয়ামী লীগ, তো আমি এখন পরিষ্কারই বলছি, এটা আসলে কিন্তু ভারতেরই সরকার ছিল। ব্যাখ্যা অত বেশি প্রয়োজন নাই, তবে শেষটা শোনাই। যখন নাকি নরেন্দ্র মোদী এখন যে প্রধানমন্ত্রী হলো, শপথ নেয়ার আগেই আমাদের দেশের কিন্তু প্রধানমন্ত্রী যে নাকি স্বঘোষিত স্বদলীয় প্রধানমন্ত্রী, কারণ সে তো বাংলাদেশের জনগণের ভোটে সে তো নির্বাচিত হয় না, তার দল নির্বাচিত হয় না, তাকে আমরা প্রধানমন্ত্রী বলতে পারি না। এই জন্য আমরা কখনোই বলি নাই, এই জন্য স্বঘোষিত বলছি, এবং দলীয় প্রধানমন্ত্রী তারা বলছে। শপথ নেওয়ার আগে সে চলে গেছে ভারতে যাওয়ার পর আপনারা দেখেছেন 10টার মতো চুক্তি করেছে, যেটা তারা পরে ব্যাখ্যা দেয় হাসান মাহমুদ সহ সমঝোতা স্বাক্ষর। আমাদের বাংলাদেশের জনগণ জানে না, সংসদ জানে না। সেই 10টা চুক্তির মধ্যে আমরা ভালো করে পর্যালোচনা করে দেখেছি, একটা চুক্তিও বাংলাদেশের ছোট থেকে ছোট কোন স্বার্থের জন্য হয় না। প্রতিটা চুক্তি হয়েছে ভারতের স্বার্থের জন্য। আল্লাহ হেফাজত করেছেন। আজকে যদি চুক্তি বাস্তবায়ন হতো, আজকে যদি বাংলাদেশ থাকতো ভারতের একটা অঙ্গরাজ্য, বাস্তবে প্রমাণ হয়ে যায়। তারা বাংলাদেশের ভিতরে অবস্থান করবে, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম ক্ষমতায় থাকবে। এই চিন্তার ব্যবধানতায় আজকে যদিও নাকি বিভিন্ন সময় আমাদেরকে সিল লাগানো হতো যে আমরা ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল, ওই বিএনপির দালাল। আসলে আমরা কারো দালাল নয়, আমরা হলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দালাল। এইটা সবসময় পরিষ্কার মনে রাখতে হবে। আর বিশেষ করে যারা আসলে আমাদেরকে বিভিন্ন সময় এই তকমা লাগায়, আসলে তাদের ইতিহাস কিন্তু দালালি। এটা আমি ওইভাবে ব্যাখ্যা আর দেব না, আর দিতেও চাই না। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে নিরেট দেশের জন্যে, মানবতার জন্যে, ইসলামের জন্যে আমরা যে রাজনীতি করি, তার বাস্তবতা আপনাদের সামনে দেখাবো। 5ই আগস্ট জুলকা পেয়ে কিছু স্বার্থন্বেষী মহল আমাদেরকে বারবার তারা ধোঁকা দিয়েছে, বোকা পেয়ে ধোঁকা দিয়েছে। অর্থাৎ আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতায় যাওয়ার পরে এক কথায় ছোটবেলায় আমরা পড়েছিলাম টুনটুনা টুনটুন, এই শব্দটাই কিন্তু আসলে তারা বারবার আমাদেরকে বাজিয়েছে, শুনিয়েছে, দেখিয়েছে। আমরা আর ওদের সিঁড়ি হিসেবে ব্যবহৃত হতে চাই না, আমরা আর পরগাছা হতে চাই না। ইসলাম নামক গাছটা বাংলার জমিনের মধ্যে বট বৃক্ষের চেয়েও শক্তিশালী হয়ে ব্যানার নিয়ে, কারণ এই ঝুঁকি, সামনে বড় ভয়, এই অস্তিত্ব বিলীন হওয়ার পথে, সেই ভয় নিয়ে কোনো রাজনৈতিক দল তারা কিন্তু ব্যানার নিয়ে রাস্তায় নামে নাই। কিন্তু আমরা যে দেশের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য রাজনীতিতে তার বাস্তবতা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র আমাদের ব্যানার নিয়ে ন্যায়ের পক্ষে, অন্যায় প্রতিবাদে, খুনিদের বিরুদ্ধে যখন আওয়াজ তুলেছিলাম, খুনিরা বাংলাদেশ থেকে ভাগতে বাধ্য হয়েছে, বাংলাদেশ স্বাধীন